কমরুল ইসলাম ভাইয়ের প্রশ্ন হইল তেরাবিত কোরআন শরীফ দেখিয়া পড়া যাইব নি? বিলকুল তেরাবির নমাজ না, যে কোনো নমাজের মধ্যে দেখিয়া কোরআন শরীফ পড়িলে নমাজ ফাঁসিদ হয়ে যাব। যেগুলা খামে নমাজ ফাঁসিদ হয় তার থেকে একটা হইল কোরআন শরীফ দেখিয়া নমাজ পড়লে নমাজ ফাঁসিদ হয়। এটা দেখিয়া নমাজ পড়া কিছু জায়গাত কিছু মানুষে এটা পড়ইন, এটা ভুল। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দেখিয়া নমাজ পড়িছিল না, সাহাবায়ে কেরামে দেখিয়া নমাজ পড়িছিল না। আল্লাহর নবীয়ে সাহাবায়ে কেরামরে যখন নমাজ শিক্ষা দিছেন তখন কইছেন তুমি ফাতেহা পড়িও। ফয়লা তো ফাতেহা পড়ার কথাও কইছেন না, কইছেন তুমি খাড়া হইও আর ফাকরা মা মাআকা মিনাল কোরআন। তুমি নতুন মুসলমান হইছেন, ও কোরআন শরীফের যেখান তুমি সামান্য অংশ জানো তোমার মুখস্থ আছে ওখান পড়িও। বাদে যেবলা ফাতেহাও শিকি লইছেন সূরাও শিকি লইছেন তখন কইছেন ফয়লা ফাতেহা পড়িও, বাদে তুমি সূরা মিলাইও। আল্লাহ কোরআনে কইছে ফাকরা মা তায়াসসারা মিনাল কোরআন, তুমি নমাজও পড়ো কোরআন শরীফের ও অংশ যে অংশটা তুমি তোমার লাগি পড়া সহজ হয়, অনায়াসে তুমি আনা দেখিয়া মুখস্থ তুমি পড়তাই পারো। ইনো আল্লাহ কোরআন কইছেন না কে তুমি কোরআন শরীফ দেখিয়া পড়িও, কারণ দেখিয়া পড়া তো সহজ নানি, আনা দেখিয়া পড়া হে শুদ্ধ করিয়া মুখস্থ পড়া হে কঠিন। তখন আল্লাহ কইতরা কে তুমি একটা যে জায়গা যতখান যেখান তোমার সহজ হয় তখন, আর দেখিয়া পড়লে তো সহজের কোনো প্রশ্নই আয় না। আল্লাহ কইলা তুমি দেখিয়া পড়লি, গতিকে দেখিয়া পড়ার কোনো প্রশ্নই আইতে পারে না, দেখিয়া পড়ার কোনো ভিত্তি নাই। আল্লাহর রসুলেও পড়িছেন না, যে নতুন মুসলমান যারা বই শিখতে পারছে না তারারেও আল্লাহ রসুলে দেখিয়া পড়বার লাগে কইছেন না। এহাতককে এক গাওয়ালি সাহাবি আইসইন আল্লাহর রসুলে আইয়া কইছেন ইয়া রাসূল আল্লাহ আমি কিলা নমাজ পড়িতাম, বলিও তো নমাজের তরিকা জেলা আছে, তুমি ফাতেহা পড়িতায় সূরা মিলাইতায় ওলা পড়িতায় ওতা করতায় হতা করতায়। তাই কইলা ইটা তো আমার পক্ষে সম্ভব নাই। হ্যাঁ, ইটা আমি তো বুড়া মানুষ, নতুন মুসলমান হইছি, বয়স হয়ে গেছে, আর ইটা শিখিয়া আমি যে নমাজ পড়িমু এটা তো আমার পক্ষে সম্ভব নাই। শিখতে শিখতে দিন যাইব গিয়া, আর মুসলমান হওয়ার লগে লগেও তো আমার কলিবার বাদেও নমাজ পড়া ফর যাইছে, আমি কিতা করতাম? বলে তা হইলে তুমি আল্লাহু আকবার কইয়া নমাজও খাড়া হইও, আর তুমি কইও সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই আরবি ভাষার মানুষ আসলা, হ্যাঁ, যদিও আপনার গাওয়ালি মানুষ বুড়া মানুষ, কিন্তু আরবি ভাষার মানুষ তাই তো এটা সারার অর্থ বুঝি লইছেন যে ইটা যেটা নবীজি শিখাইছেন এটা তো আল্লাহর পবিত্রতা, তাসবিহ, তহলিল, আল্লাহর বড়ত্বাই, আল্লাহর প্রশংসা ওটা আমি করছি। তাই সারা তো অর্থ বুঝি লইছেন তসবির। কইলা ইয়া রাসূলুল্লাহ নমাজও তো ইটা আপনি কইছেন আমি পড়িম, তবে হাজা লিল্লাহ ফামাজা লি, ইটা যেটা আপনি শিখাইলে এটা তো সারা আল্লাহরে দিলেইলাম, এটা আল্লাহর লাগি তো সারা সারা আল্লাহর প্রশংসা করলাম, আমার কথা তো খুনতা আল্লাহরে কইলাম না, আমার কিচ্ছু তো খোয়া লাগে। হ্যাঁ, আমার তো কোনো প্রস্তাব আল্লাহর কাছে কোনো দাবি রাখলাম না, আমার কোনো প্রাপ্য আর আমার কোনো কিচ্ছু তো আর আল্লাহরে কইলাম না বাদবালা। হ্যাঁ, তখন আমার কিতা আছে, এই নমাজের মাধ্যমে সব আল্লাহরে দিলেইলাম, তো আমার লাগি কিতা রইল? আল্লাহ রসুলে কইলা ঠিক আছে, তুমি যখন দইয় সজদার মাঝখানো বইবা যারে আমরা জলসা কই, তো তুমি কইও আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি ওয়াজবুরনি ওয়ারফানি, বা ওয়ারজুকনি ওয়ারফানি, বা আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি। ওলা হদিস এবারত ফলাইছে, মানে হে আল্লাহ আমারে মাফ করো, আমার রহম করো, আমারে হালাল রিজেক আমার নামে আবন্টন করো, আমারে দয়া করো, ইত্যাদি ইত্যাদি। তো ই সাহাবি খুশ হয়ে গেলা, বলে হিবাজু তো সারা হইয়া আল্লাহর প্রশংসা করিয়া আল্লাহর বড়ত্বাই বয়ান করিয়া আল্লাহর তাসবিহ তাহলিল করিয়া পবিত্রতা বর্ণনা করছি, আর ওখানে আমার লাগে কইছি, আমায় আল্লাহর কাছে কিছু জিনিস চাইছি, দাবি করছি, তো তাই খুব খুশ হইলা, আর ওলা তাই নমাজ পড়ি পড়ি তার জীবন গেল। তাইলে ই সাহাবিরে যে আবার কোরআন শরীফ সূরা ফাতিহা ইকসুন না সূরা ইকসুন না নবীজি কইলা মানে তুমি কাগজ খানো খেরুড়ি দিলে খাই আর যার জবর লাগে ইয়া ওলা চাইছে পড়িলি, তোমার পারমিশন দিলাম যে যতবিল পর্যন্ত কোরআন শিখতে পারছো না তুমি দেখি দেখি পড়িলি। ই সাহাবিরে নবীজি তসবিহ শিক্ষা দিলা না মানে দেখি দেখি নমাজ পড়ার আরম্ভণী যুগের মধ্যে পারমিশন দিলা মানে, যেহেতু ইসলাম নতুন নতুন নাজিল হয়েছে এই সুবিধা নবীজি দিছেন না। এর বাদেও শোনা যায় আরব দেশের মধ্যে কোনো কোনো জায়গাত বলে, আমরা দেখছি না, কোনো কোনো জায়গাত বলে কিছু হাফিজ হলে তারার মেহরাবর সাইডে দি কোরআন শরীফ রাখি দিন, বা কোনো ইমাম হলে রাখি দিন, আর মাঝে মাঝে আপনার ফাত্তা উল্টাইন আর চেয়ে পড়েন। এটা কমপ্লিট গলত, 100% ভুল, এটা ইসলাম বিরোধী, নমাজর মশলা বিরোধী, এটা
দেখিয়া নমাজ পড়লে নমাজ ফাঁসি দিয়ে যাব। এতে যদি আরব না এখানে মক্কা মদিনার যদি সেগুলা পড়ে তার নমাজ ফাঁসি দিব। এটা আমরার লাগি কোনো আদর্শ আর এটা আমরার লাগি কোনো নমুনা হইতে পারে না। এটা আমরা লাগি গ্রহণযোগ্য নয়, এটা আমরা পরিত্যাগ করবো, এটারে কোনো দিন মানিয়ে দিতে পারি না। মিলন আহমদ ভাইয়ের প্রশ্ন হইল, এতিম শিশুর টেকা থাকলে কুরবানি করা লাগবে নি? এতিম শিশু শরীয়তর যে কোনো ফরজ ওয়াজিব আমল তার উপরে বাধ্যতামূলক হইতে হইলে হে সাবালক সাবালিকা হওয়া লাগবে। হে এতিম, তবে হে মালদার বাফর পক্ষ তাকে মাল পাইছে বা তার দাদায় মাল দিছেন, যে কোনো লাইনে হে মালর মালিক হইছে, তবে হে শিশু, হে নাবালক। গতিকে নাবালক অবস্থাত নমাজ ফরজ নাই, রোজা ফরজ নাই, জকাত ফরজ নাই, হজ ফরজ নাই, তার উপরে কুরবানি কিলা ফরজ হইব? ফরজ হইতো না। তার ধন সম্পত্তি যেখানে মালিক হইছে ওটা যদি তার কাছে বিদ্যমান থাকে আর হে সাবালক হয়, তখন গিয়া তার উপরে নেশাবর মালিক থাকে, তখন গিয়া হজ, কুরবানি, ফিতরা অগেরা অগেরা জাকাত সব কিছু পর্যায়ক্রমে তার উপরে আস্তে আস্তে আইব। ইসমাইল আলী ভাইয়ের প্রশ্ন হইল, গরুর শিং না থাকলে কুরবানি করা যাইব না? গরুর শিং না থাকার দুইটা লাইন আছে, দুইটা পদ্ধতি আছে। একটা কিছু গরু আছে বুসা হিঙ্গি গরু, জন্মগতভাবে তার হিং নাই, হিং ফুটিছেও না, বা একটা বুসা গরু আছে তার হিং ফুটে না, ও সামান্য তোরা হুং বার হয় আর বাদে এটা আপনার আর হিং বাড়ে না। ওইলা বুসা হিঙ্গি গরু হইলে তো আর হিঙ্গর কোনো প্রশ্নও নাই, তার নাই হিঙ্গি না মশলা খানোকে ফিট হইত। বাকি যে গরুর মূলত শিং আসিল বাদে ভাঙ্গি গেছে, লড়াই করে ভাঙ্গি লাইছে বা ডাক্তরে খাটিয়া ফেলাই দিছে বা উগলিয়া ফড়ি গেছে, ইনো দেখা লাগবো যে শিংগর বেশিরভাগ যদি থাকে, 3 ভাগর 2 ভাগ আছে, 1 ভাগ কমছে, তাহলে কোনো অসুবিধা নাই, কুরবানি হইব। খান খাটা গরুর এনে মশলা হইল, যদি দেখা যায় খান খাটাত 3 ভাগর 2 ভাগ আছে, 1 ভাগ খাটিয়া পড়ছে, তো কোনো অসুবিধা নাই। বাকি মানুষ এখন খান খাটা গরু দিয়ে কুরবানি হইতো নাই, হিং ভাঙ্গা গরু দিয়ে কুরবানি হইতো না। এটা উত্তমর কথা যে 3 ভাগর 1 ভাগ ভাঙ্গিছে, 2 ভাগ বাকি আছে, কুরবানি হইব। বেশিরভাগ হইলে কুরবানি হইব, মকরুর সহিত হইব। কুরবানি যে হইতো না ইলা কথা নাই, উত্তম আর অনুত্তমর কথা। কুরবানি হি অবস্থা তো হইব, কেরাহিয়তর সহিত হইব, আর এই অবস্থা হইলে কোনো মকরু নাই, এক মার্কু তার ক্ষমতা নাই, ফুরাফুরি সব পাইয়া যাইব। মনোয়ার আহমদ ভাইয়ের প্রশ্ন হইল, যে কোনো জানোয়ার হালাল করার পরে রক্ত হারাম নি? জানোয়ার দে তো হালাল খরাও হয়, তার হারাম রক্তরে বাহির করবার লাগে। কারণ ইসলাম ধর্মত তো হালাল করা আইছে ও কারণে যে প্রত্যেকটা জীবজন্তুর মাংস হইল হালাল, আর তার রগরেশার মধ্যে যে একটা প্রবাহমান চলন্ত যে একটা রক্ত আছে, যে একটা ব্লাড আছে, ওটা হইল হারাম। হারামও আর না পাকো ওটারে বাহির করি ফেলাইবার লাগি জবাই করা আইছে। অন্য অন্য ধর্মাবলম্বী কিছু মানুষে জব করে না, এটারে গলা মুড়াই দে। তারা ভাবে যে রক্ত বাহির করে দিলেইলে তার সারা ভিটামিন গেল গিয়া, সেও বলি দে দিয়া আর মুরুক গুড়ে উল্টা ফাঁকির সেদমারি খাটিয়াও আর তুলা মারিয়া অগুর রক্ত সারা শুষিয়া খাইলায়। এটা মেডিকেল সায়েন্স হিসাবে বহুত ক্ষতিকর। মুখে দিয়ে রক্ত খাওয়াটা, এটার মধ্যে বহুত পয়জন থাকে, বহুত বীজাণু থাকে। এটা তারা ভুল বুঝে যে এটা খাই দিলে ভিটামিনটা বার হইয়া গেল না, আর খল্লা মুড়াই দিলে তার রক্তটা মাংসর লগে গেল গিয়া। ইসলামর যেটা হালাল করার তরিকা আইছে, এটারে মেডিকেল সায়েন্সে 100% এটারে গ্রহণ করছে, ডাক্তার হলে গ্রহণ করছেন, আর পৃথিবীর মেডিকেল সায়েন্সে এটারে বহুত প্রশংসা করছে যে হালাল করার পদ্ধতি করার কারণে, ইসলামর তরিকায় হালাল হালাল খাওয়া হয়, এটা করার কারণে যে ব্লাডর মধ্যে যেগুলা ক্ষতিকর, যেগুলা পয়জন হল আছে, এটা মাংসর মধ্যে মিশ্রিত হইতে পারে না, এটা অটোমেটিকলি তার রাস্তায় বাহির হয়ে যায় কি, আর মাংসটা ফ্রেশ হইয়া বাকি থাকে, আর এই মাংস খাইলে আর কোনো ক্ষতি নাই। গতিকে এই হারাম আর নাপাক, রক্তটা নাপাক না, খাবড়া লাগিলে আমরা দই গিয়া, নিজের রক্ত লাগিলেও কিতা করি আমরা দই গিয়া, অন্য রক্ত লাগিলেও দই। মুরুকে জব করতে আপনার রক্ত লাগিয়েছে নামাজ দিতে, আপনি ফট করে খাবার দইবে, আর দইবে, ফাও দইবে নেন। তো এটা হারামও আর নাপাকও, এটারে বাহির করবার লাগে হালাল তরিকাটা আইছে, হালাল করার তরিকাটা আইছে।
এই হালাল করার কারণে এই হারামটা কিও বাঁচিলাম আর নাপাকটা কিও বাঁচিলাম। আবার একটার প্রশ্ন কিতা কে রক্ত তো হারামু, এর লাগি তো হালাল করা আইছে, রক্ত নাপাক এর লাগি তো দোয়া আইছে। সাদ্দাম হুসেন ভাইয়ের প্রশ্ন হইল বেঠিনতর লাগি তবলিগ করা জায়েজ নি? বেঠিনতর লাগি তবলিগ করা শর্ত সাপেক্ষে জায়েজ আছে। বেঠিনতর জমাত রে মস্তুরাতর জমাত হয়। এটা বুজুর্গ হলে যারা তবলিগ রে আরম্ভ দিছে বা এই নতুন এই সিস্টেম রে যারা ইমাম হজরত মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি যে তরিকাটারে আবিষ্কার করিয়া এটা জারি করছেন, প্রচলন করছেন, তখন পুরুষ দিয়া পয়লা আরম্ভ দিছেন। বাদে দেখলা পুরুষ হলরে শিকাইলাম, মসজিদও আনলাম, জমাতও দিলাম, সিল্লাত দিলাম, মোটামুটি পুরুষ হলে কিছু তারা নমাজ রোজা ইমান ইসলাম ঠিক করে লিছেন। বাড়ির বেটি নিতা রইলা, বেটি নিতা রেখিলা ঠিক করা যাইত। ই বেটায় গিয়া বুঝাইয়া শিকাইয়া তো বেটিরে ফুরাইলা, সহিশুদ্ধ করতে পারে না। আর এক বেটায় গিয়া এক বেটিরে কতখান শিকাইব, সামনে যাইতে পারতো না। ও চিন্তা করলা যে বেটিনতরে শিকাইবার লাগে বেটিনতর দরকার। ও চিন্তা করিয়া বুজুর্গ হলে মস্তুরাতর মানে মহিলার পর্দানিশী মহিলারে মস্তুরাত হওয়া হয়। তো পর্দানিশী মহিলা হলর জমাত বাহির করা হয়েছে। এটাত বহুত শর্ত আছে, তরিকা আর সিস্টেম আছে। শর্ত সাপেক্ষে সহি তরিকায় উইব, শর্তর উল্টো হয়ে গেলে ওইতো নাই। আপনি সাপোজ যেগুলা বেটি মানুষে মস্তুরাতর জমাত ও গেছইন, তরিকা শিকিছইন, আমল করা তবলিগ করার লাইন তরিকা তারা শিক্ষা লইছে, প্রশিক্ষণ লইছে, এইগুলা মহিলা হলর জমাত কোনো জায়গায় যাইতে হইলে, কোনো মহল্লা বা কোনো জায়গায় যাইতে হইলে জোড়া হিসাবে যায়। কয় জোড়া আইসুন, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া, 5 জোড়া। তার মানে এই বেটি মানুষের লগে যে বেটি মানুষ আরক বেটি মানুষের তবলিগ করাত কোনো মহল্লা বা কোনো শহর বা দূর দূরান্তত কোনো জায়গায় যাইতরা, এই বেটি মানুষে এই জায়গায় যাওয়ার আগে তার লগে একজন পুরুষ যাওয়া লাগবে বাধ্যতামূলক। এই পুরুষ তার মহরমাত তাকে ওয়া লাগবে। যেটা হজ যাইতে এক বেটি মানুষ গেলে তার মহরমাত তাকে ওয়া লাগে, অর্থাৎ ওলা একজন পুরুষ ওয়া লাগে যার লগে চিরদিন এই বেটির বিবাহ হারাম। যেমন লাখান আফন ভাই, আফন বইন, মা, দাদি, হুদ্দর চাচি, হুদ্দর নানি, হুদ্দর মামি, হুদ্দর বাগনি, নিজর বাপর লগে, নিজর বাইর লগে, নিজর স্বামীর লগে, নিজর উদ্দর চাচার লগে, নিজর দাদার লগে, নিজর নানার লগে, নিজর আফন মামুর লগে, যার লগে চির জিন্দেগি বিবাহ হারাম, ওলা কোনো একজন পুরুষ আর যার লগে পর্দা নাই, যার সামনে যাইতে বেপর্দা যাওয়া যায়, ওলা পুরুষ একজন গার্জেন্ট হিসাবে তাহা লাগব। বিশেষ করে স্বামী, বাপ, ছেলে, ভাই এরারও বেশি অগ্রাধিকার দেওয়া হয়, বা আফন চাচা। তো এই এরা একজন মহরম পুরুষ আর একজন মহিলা, একজোড়া হইলা। আর একজন মহরম পুরুষ, একজন মহিলা, হয়তো ইনো মা ফুয়া, হিনো স্বামী স্ত্রী, হিনো আপনার ভাই বোন, এইভাবে জোড়া আপনার বার করা সম্ভব আছে। আপনি বাইর করলা, পুরুষের জমাতটা হৌ মহল্লার মসজিদও থাকবো, আর মহিলার জমাত হৌ মহল্লার এমন একটা বাড়ির তারারে অবস্থান দেওয়া লাগবো যে বাড়ির চতুর্পাশে পর্দার ব্যবস্থা আছে, বাহিরা কোনো বেগানা পুরুষের প্রবেশ নাই, যে বাড়িত উজু গুসল আপনার পর্দার সহিত পেশাব পায়খানা ইস্তেঞ্জা ইত্যাদির সারা ব্যবস্থা আছে, আর যে বাড়িত আশপাশর মহল্লার যত বেটিনতরে দাওয়াত দেওয়া হইব তারা পর্দার সহিত আইয়া কোনো একটা খোলামেলা পর্দার আড়ালে একটা জায়গার মধ্যে বইয়া দিনী তালিম, দিনর মাত, আলোচনা, মজাকারা, এই বেটিনতর আপনার ওয়াজ নসিহত পড়াশোনাগুলার মধ্যে শরিক হইতে পারে, কোনো অসুবিধা হয় না। এই সমস্ত সুযোগ সুবিধা আর শর্ত সাপেক্ষে মস্তুরাতর জমাত, বেটিনতর জমাত, তবলিগও যাইতে পারে, আর যাওয়া দরকার, আর যাওয়াটা বড় ফায়দা। আর যদি এইগুলা শর্ত পাওয়া যায় না তাহলে মেয়ে লোক যাইতো না, যতবিল পর্যন্ত এইগুলা সুবিধা করা সম্ভব হইছে না। সুবিধা হওয়ার বাদে যাইতো, সুবিধা হওয়ার বাদেও যায় নাতে, কিন্তু বাকি মেয়ে লোকে তাইর দ্বারা ফায়দা হইছে না হিসাবে হয়তো আল্লাহ কিয়ামতের দিন তাইরে প্রশ্ন করে লইতে পারে কে সকল সুযোগ সুবিধা দেওয়া সত্ত্বেও বহুত না জাননেওয়ালা বেআমল বেটি নকল আসলা, আর তুমি জাননেওয়ালি আর শিখনেওয়ালি এক বেটি আসলায়, আর অবসরও আসলায়, সুযোগ সুবিধাও আসিল, তুমি 2, 4, 5, 10টা বেটিন তরে গিয়া কিতা লাগে হেদায়ত করলায় না, শিখাইলায় না।
তখন বেটি আঁকতে যেতে পারে বা এই বেটির গার্জেন যেয়েও আঁকতে যেতে পারে আল্লাহর কাছে। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ পুরুষ হরিয়ার নবী দিছে, আর 11 জন পরিবার কিতা লাগি দিল, আর আপনি আমি 4 জনের বেশ পারি না। 11 জন পরিবার দেওয়ার বিভিন্ন হেকমত তাকি একটা হেকমত হইয়া থাকলো কে নবী আল্লাহ পুরুষ তাকি দিছে, মহিলার তাকি দিছে না, ওইলে নবীজির মহিলা অহলর প্রতিনিধিত্ব করবার লাগি তান আজওয়াজে মুতাহারাত অহলরে আল্লাহ দিছে, যে মুসলিম জাহানর মুসলিম সমাজের বেঠিনতে আইয়া তারার মাসলা মাসাইলগুলা, তারা অসুবিধাগুলা, তারা সমস্যাগুলা ডাইরেক্টলি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে সামনে আইয়া ফেস টু ফেস তো জিজ্ঞাই দেওয়া বার্তা নাই, আর আড়াল তাকিও জিজ্ঞাসা করতে সময় অনেক সময় তারা লজ্জাবোধ করব। গতিকে আইয়া আজওয়াজে মুতাহারাত নবীজির সম্মানিতা পত্নী হলর কাছ থাকি কোনো একজনের কাছে আইয়া তারা কইলা, আর তাইতে নাইয়া যদি জানা থাকেতে লগে লগে সলিউশন দিলেইলা, আর জানা থাকে না নবীজির জিজ্ঞাসা করিয়া সলিউশন দিলা। এর লাগি নবীজির পক্ষ থাকি মহিলা নবুয়তির প্রতিনিধিত্ব করছে নবীজির পরিবার হলে। এর লাগি বোঝা গেল যে বেটাইন শরীয়তর জেলা আদা আপনার হক বেটাইনতর উপরে আছে, বেটাইনতে আমল করতো, ঠিক বেঠিনতর উপরেও আছে। তবে বেঠিন থাকি নবী নাই হইলে নবীজির পরিবার হলে আপনার মহিলা হলর প্রতিনিধিত্ব করছেন। আইজগাইলা মস্তুরাত বেঠিনতে তবলিগো গিয়া বেঠিনতর প্রতিনিধিত্ব করিয়া বেঠিনতর হেদায়তর রাস্তার মধ্যে আনবার লাগি নিশ্চয় দায়িত্ব আছে। আর এইটা আগর আপনার সাহাবিয়াত আর আউলিয়ায়ে কেরাম আর আগর নেককার বেঠিনতর হলর আদর্শ আর জীবনীর থেকে এটা পাওয়া যায়।